দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। দর্শক, আজকে হচ্ছে নতুনদের জন্য আরবি ভাষার শিক্ষা ক্লাস ৮ নম্বর ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন যে আপনাদের জন্য স্পেশালি যারা নতুন আরব প্রবাসী ভাই আছেন, ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য যে কোর্সটি আমি ওপেন করেছি, তো এক এক করে আজকে ৮ নম্বর ক্লাস পর্যন্ত আমি উপস্থিত হয়েছি এবং আমি গত ক্লাসেও আপনাদেরকে বলেছি যে আমি গুরুত্বপূর্ণ ২০টি শব্দ দিয়ে যে বাক্যগুলো আপনাদের জন্য তৈরি করব এবং এটা আমার যে ব্যানার বা থাম্বনেইলে লেখা থাকবে, একটি শব্দ দিয়ে প্রতিদিন আরবিতে কথা বলেন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই ২০টি শব্দ মুখস্থ করার পরে যদি দৈনন্দিন জীবনে ইন ডেইলি লাইফে যে কনভারসেশনগুলো হয় সেগুলো যদি কমপ্লিট করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে খুব সহজে আপনি আরবিতে কথা বলতে সক্ষম হবেন আই থিঙ্ক ইনশাল্লাহ। দর্শক, ওয়েলকাম ব্যাক। আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি প্রথমে যে ২০টি শব্দের কথা বলেছি, সর্বপ্রথমে ২০টি শব্দ আলোচনা করব। দেন হচ্ছে আজকে মিতা শব্দ, আমরা আলহিন শেষ করেছি, হিনি শেষ করেছি, হুনাক শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে মিথা শব্দ দিয়ে, মিতা মানে কখন, এই মিতা শব্দ দিয়ে আজকে আমাদের কনভারসেশন হবে। তো ২০টি শব্দ আমি এক এক করে বলে যাচ্ছি। প্রথম হচ্ছে আলহিন, এখন, হিনি এখানে, হুনাক ওইখানে, মিতা কখন, অয়েন কোথায়, মিনু অবলিক মান মানে হচ্ছে কে, শুনো অবলিক এস মানে হচ্ছে কি, কাম মানে কত, আর সাউই মানে করা, মশগুল ব্যস্ত, ফাদি খালি বা অবসর। সুপ্রিয় দর্শক, এই যে পাদি যে শব্দটি, এটাকে আমি একটু ছোট্ট এক্সপ্লেন করতে চাচ্ছি। যেমনটা হচ্ছে দেখেন, ফাদি মানে কি খালি, আবার কি বলেছি, পাদি মানে অবসর। মনে করেন আপনি যে রুমে বসে আছেন এই রুমটি খালি আছে, বা আপনি যে রুমে আছেন এই রুমে একটি বেড খালি আছে, আরেকজন লোক ঘুমাতে পারবে, তাহলে কি বলবেন, এক্ষেত্রে পাদি হবে। কোনো একটি রুম খালি আছে সেক্ষেত্রে পাদি হবে, ঠিক আছে। কোনো একটি গাড়ির ভিতরে খালি আছে, পাদি হবে। কোনো একটি কার্টুন খালি আছে, সেক্ষেত্রেও পাদি হবে। দর্শক, তাহলে এই এক ক্ষেত্রে আমরা বুঝেছি পাদি মানে হচ্ছে খালি। দেন হচ্ছে যে আমি আপনি অবসরে আছি, আমরা অনেক সময় বলি না তুমি কি ফ্রি আছো, ঠিক আছে, যে স্যার এখন ব্যস্ত আছেন, মুদির এখন ব্যস্ত আছেন। মুদির মানে ম্যানেজার, স্যার মানে কি, স্যার মানে হচ্ছে সিদি, সিদি আলহিন মশগুল, এখন ব্যস্ত আছেন। তো আমি যদি এখন আপনাকে বলি সিদি আলহিন ফাদি, সিদি আলহিন ফাদি, সিদি কি এখন ফ্রি আছেন বা অবসর আছেন, ঠিক আছে, আপনি উত্তরে বলবেন নাম, সিদি আলহিন ফাদি, সিদি এখন ফ্রি আছে, ঠিক আছে। আবার আমি আপনাকে বলেছি আলহিন আনা মশগুল, ইনশাল্লাহ বুকরা আনা ফাদি, যে এখন আমি ব্যস্ত আছি, যে আগামীকাল আমি ফ্রি হব বা অবসর হব। তাহলে বুঝতে পেরেছেন যে আমরা দুই ক্ষেত্রে ফাদি শব্দটি ব্যবহার করব। সুপ্রিয় দর্শক, আমি আরেকটি কথা আপনাদের মাঝে শেয়ার করব, প্লিজ ডোন্ট স্কিপ। যদি খুব সহজে শিখতে চান, এই যে শব্দগুলো আমি বলেছি, আপনার কি মুখস্থ হওয়ার পর আপনি কি বসে থাকবেন? না, প্লিজ, কখনো না। আপনাকে ছোট ছোট বাক্য মেক করে ভুলভাল প্র্যাকটিস করেন, প্রথম ভুল বলেন, তবে ইউ মাইন্ড ইট প্লিজ। শব্দের অর্থ কখনো ভুল শিখবেন না। ওকে, নেক্সট যে শব্দগুলো আমি এখানে উপস্থাপন করব, সর্বপ্রথম লিখেছি খাল্লি। খাল্লি মানে কি, রাখা। কোনো কিছু রাখার ক্ষেত্রে আমরা খাল্লি শব্দটি ব্যবহার করব। দেন হচ্ছে যে আপনি এদিকে আসতেছেন আমার দিকে, আমি বলতে খাল্লি খাল্লি, ইনতে খাল্লি হুনাক, তুমি ওখানে থাকো, ঠিক আছে। আবার এই তুমি ওখানে থাকো এক্ষেত্রে ওয়াকগেফও বলতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে যে আপনার মাথায় ১০০টি কার্টুন আছে ফর এক্সাম্পল, ঠিক আছে, আমি বলতেছি ১০০টি কার্টুন খাল্লি তাহত, তাহত মানে কি নিচে, তাহলে ১০০ মানে কি মিয়া, মিয়া মানে ১০০, কার্টুন মানে কার্টুন, ঠিক আছে, কার্টুনকে আরবিতে কার্টুন বলবেন। তাহলে মিয়া কার্টুন, ১০০ কার্টুন, আলহিন এখন, খাল্লি রাখো, তাহাত নিচে রাখো। তাহলে মিয়া কার্টুন, মিয়া কার্টুন খাল্লি তাহত, ১০০টি কার্টুন নিচে রাখো। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট যেই শব্দটি লিখেছি সেটি হচ্ছে তাহাত। তাহাত মানে কি নিচে, অলরেডি আমি এক্সপ্লেন করেছি। এরপর ফক মানে উপরে, শুনো ফক উপরে কি, শুনুফি ফক মানে উপরে কি আছে, শুনু মানে কি, আর ফক মানে উপরে। এরপর মামনু মানে নিষেধ, মাইসির মানে উচিত না, কালাম মানে কথা, গুল মানে বলা, কুল্লু মানে সব, মুশকিলা মানে সমস্যা, আরেফ মানে জানা, ঠিক আছে, লেশ মানে কেন। দর্শক, এখন আসুন ধৈর্য সহকারে, আজকের মূল যে ক্লাসটা কিন্তু এখন আমরা স্টার্ট করি নাই, ঠিক আছে। আজকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, খুবই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, আই হোপ। ওকে, মিতা শব্দ দিয়ে আজকের ক্লাসটি আমাদের স্টার্ট হবে। মিতা মানে হচ্ছে কি, কখন। এটি আমরা যদি ইংলিশে বলতে চাই ডব্লিউএস ওয়ার্ড, ঠিক আছে, হোয়েন, কখন। এমন গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে যেটা ইংলিশে কথা বলার সময় প্রয়োজন হয়ে থাকে, আরবিতে বলেন
টোটালি কনভারসেশনের ক্ষেত্রে যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, কনভারসেশনের ক্ষেত্রে আপনার অবশ্যই ইউ মাস্ট নো, অবশ্যই আপনি জানবেন। লাইক ইফ আই সে, যেমন হচ্ছে তুমি, কেন, কে, কখন, কিভাবে, ঠিক আছে, এই যে শব্দগুলো আছে, কোথায়, কখন, হ্যাঁ, এই শব্দগুলো দিয়ে আমাদের বেশি কনভারসেশন হয়ে থাকে, বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন। আচ্ছা, তো এখন দেখেন, আমি এখানে সর্বপ্রথম যেই বাক্যটি লিখেছি সেটি হচ্ছে হুয়া নফর মিতা রু। হুয়া নফর, ঠিক আছে, হুয়া নফর। আমি একটু স্লোলি বলবো আপনাদের বোঝার সুবিধার্থে। হুয়া নফর, হুয়া মানে হচ্ছে সেই, নফর মানে লোক। হুয়া নফর মিতা রু, মিতা মানে কখন, রু মানে যাবে। হুয়া নফর মিতা রু মানে সেই কখন যাবে, মিতা মানে কখন, রু মানে যাবে। আচ্ছা দর্শক, একই শব্দ দিয়ে আমরা দেখেন কিভাবে আমরা প্রশ্নবোধক প্লাস হচ্ছে কিভাবে আমরা এটা আমি কখন যাবে, ইন ফিউচারে গেছে, কখন গিয়েছিল, একই বাক্যে দিয়ে হবে। দেখেন হুয়ান অফার মিতারু, সে কখন গিয়েছিল, কিভাবে হবে দেখেন। আমি আর আপনি গল্প করতেছি, ঠিক আছে, আমি প্রত্যেকটি ক্লাসে বলে থাকি এমন কিছু শব্দ আছে যেই শব্দগুলো কখনো অতীতে যায়, কখনো ভবিষ্যতে যায়, কখনো ইন ফিউচারে যায়, কখনো কন্টিনিউয়াসে যায়। যেমনটা হচ্ছে আমি আর আপনি বসে আছি, কোনো একজন ব্যক্তি বা সেই লোকটি, ফর এক্সাম্পল, ঠিক আছে, কোথাও যাওয়ার কথা, তা আমি বলছি সেই লোকটি কখন যাবে রে দোস্ত, হাবিবি মিতারু হুয়া নফর। এই যে আমি এখানে আগে হুয়া নফর দিয়েছি, আপনাকে যে হুয়া নফর আগে দিতে হবে এমনটা কিন্তু না, আপনি মিতারু আগে দেন, নো প্রবলেম। মিতারু হুয়া নফর, সেই কখন যাবে, রু মানে যাওয়া, নফর মানে লোক, হুয়া মানে সেই, মিতা মানে কখন, তাই তো বুঝতে পেরেছেন। আবার দেখেন, আমি কোথাও যাব, রুম থেকে কোথাও যাব, যাওয়ার আগে আমি রুমে দুইজন লোককে দেখে গিয়েছি, ঠিক আছে, একজন আপনাকে, আরেকজন মনে করেন আপনার বন্ধুকে বা আমার বন্ধুকে দেখে গিয়েছি। তো আমি চলে যাচ্ছি, আই এম লিভিং ওকে ফ্রম দ্য রুম, আমি রুম থেকে ত্যাগ করতেছি বা যাচ্ছি। আমার কাজ শেষে রুমে এসে দেখি ওই লোকটি নাই, আপনি আছেন। তখন আমি কখন গেছে রে সেই লোকটি, তখন আমি যদি বলি হুয়ান অফার মিতারু, তখন আপনি বুঝে নেবেন এই বাক্যটি কোথায় গিয়েছে, যে এই বাক্যটি এখন ফার্স্টে মানে অতীতে গিয়েছে, অটোমেটিক আপনি বুঝিয়ে নেবেন। সেই জন্য আমি বলেছি সেটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী, অবস্থান ভেদে এরকম অনেক শব্দ আছে। আশা করি বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এক্সপ্লেন করেছি, ঠিক আছে। ওকে, তাহলে কখন ভবিষ্যৎ, কখন কন্টিনিউয়াস, কখন অতীতে যাবে সেটা আপনাকে বুঝতে হবে সিচুয়েশন অনুযায়ী এবং বলতে হবে দর্শক। এরপর আমি লিখেছি মিতা আতি। আতি মানে কি, দেওয়া, যেমন হচ্ছে দিবি, দেওয়া। আবার জীব মানেও দিব, দিয়েছিলাম, দেওয়া, এরকম বুঝে। যেমন হচ্ছে জিপ পুলুস, টাকা দাও, টাকা দাও, জিব এটা সেটা, জিব এটা সেটা, জিব মুকাইফ, জিব সামথিং লাইক দ্যাট, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ আগ্রাত, বিভিন্ন ধরনের আগ্রাত। আগ্রাত মানে মালামাল হতে পারে। জিপ জিপ জিপ, দাও দাও। আপনি জিপ না বলে আতিও বলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। মিতা আতি রাতিব। তাহলে রাতিব মানে কি আমাদের এখন জানতে হবে। রাতিব মানে হচ্ছে বেতন, বেতন, ঠিক আছে। মিতা আতি রাতিব, বেতন কখন দিবা। আবার এই রাতিব দিয়ে আমরা অনেক বাক্য মেক করতে পারি। ওয়াল্লা লাজেম, লাজেম রাতিব, অবশ্যই রাতিব দরকার। লাজেম মানে অবশ্যই দরকারের ক্ষেত্রে রাতিব, ঠিক আছে। রাতিব মাফি, আনা মাই হাচ্ছেল রাতিব, হাচ্ছেল মানে পাওয়া, মাই মানে না, আনা মাই হাচ্ছেল রাতিব, আমি বেতন বেতন পাই নাই। দর্শক, এরপর আমি লিখেছি কি, যে মিতাগুল ইনতা, তুমি কখন বলেছ, মিতাগুল ইনতা, তুমি কখন বলেছ। মিতা মানে কখন, গুল মানে বলা, ইনতা মানে তুমি, তুমি কখন বলেছ, মিতাগুল ইনতা, তুমি কখন বলেছ। কোনো একটি কথা আপনার বলার কথা আমাকে বলেছেন, আমি হয়তো ভুলে গিয়েছি। ভুলে যাওয়া ইনসা, ইনসা মানে ভুলে যাওয়া। তো বলতেছি তুই কখন বলছিস দোস্ত আমাকে, মিতাগুল ইনতা, তুমি কখন বলেছো। ওয়াল্লা আনা গুল আমস, আমস, আমস মানে গতকাল। ওয়াল্লা আনা গুল আমস, আমি গতকালকে বলেছি। ইনতা ইনসা, তুমি কি ভুলে গিয়েছ, ইনতা ইনসা, তুমি কি ভুলে গিয়েছো। আবার এই বাক্য দিয়ে মিতাগুলিনতা, তুমি কখন বলবা, ইন ফিউচারে হবে। ওকে, যখনই প্রশ্ন করবেন একটু ধাক্কা দিবেন। দর্শক, এর উপর আমি লিখেছি কি, সুগল মিতাই আবদাউ, কোনো কিছু শুরু হওয়ার ক্ষেত্রে আমরা মিতা বলবো। মিতা মানে কখন, তারপর হচ্ছে ইয়াবদাউ মানে কখন হবে, এরকম বোঝায়। সুগল মিতা ইয়াবদু মানে কাজ কখন স্টার্ট হবে। হ্যাঁ, স্টার্ট মানে শুরু হবে। দর্শক কেমন বুঝতেছেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাস তৈরি করি। ওকে ফাইন। এরপর আমি লিখেছি মিতা লুবা। মিতা মানে হচ্ছে কখন, লুবা মানে হচ্ছে খেলা, ঠিক আছে। দর্শক,
এইখানে লুবা যে শব্দটি আমি লিখেছি সেটি হচ্ছে যে খেলা, ওকে। তাহলে এখানে আমরা বলতে পারি যে মিতা লুবা, খেলা কখন, ওকে। নেক্সট, তাহলে আমরা এখানে শিখেছি কি লুবা মানে হচ্ছে খেলা। আমরা অনেক সময় বলি না যে খেলা কখন রে, বা খেলা কখন শুরু হবে রে, এ কখন শুরু হবে, খেলা কখন, হ্যাঁ। জাস্ট এখানে মিতা লুবা কখন, আসলে আরবিতে বলতে গেলে একরকম, ইংলিশে বলতে গেলে একরকম, বাংলাতে বলতে গেলে একরকম, ঠিক আছে। অনেকে আছেন খুব গ্রামাটিক্যাল সিস্টেমে জানে, কিন্তু যখন অন দ্য স্পটে যখন কনভারসেশন করে থাকেন তখন কিন্তু আর এত গ্রামাটিক্যাল সিস্টেম অনুসরণ করে না, জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে বলে দেয়। আপনার মনের উদ্দেশ্য এটা হচ্ছে কি, আমাকে জিজ্ঞেস করতেছেন এই খেলা কখন শুরু হবে রে, এই খেলা কবে তুমি কি জানো। তাহলে আমরা এখানে আমাদের জানতে হবে কি, আমাদের জানতে হবে যে লুবা মানে হচ্ছে খেলা, মিতা মানে কখন। সো আমরা এখানে পেয়েছি মিতা লুবা, কখন খেলা হবে, ওকে। দর্শক, এরপর আমি লিখেছি ইনতা আরেফ, তুমি কি জানো। ইনতা আদ্রি, আদ্রি মানিও জানা, ঠিক আছে। আমি একটু ক্লাসের বাইরে যাব। তারপর হচ্ছে মালুম, তুমি কি জানো। দর্শক, যখনই আপনি প্রশ্ন করবেন কাউকে, কথার শেষে একটু কী করবেন, ধাক্কা দিবেন, ওকে। ইট উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইনতা আরেফ, আমি যে আপনাকে বলেছি ইনতা আরেফ, ইনতা মানে তুমি, আরেফ মানে জানা। ইনতা আরেফ, তুমি কি জানো করিম এবং রহিম কখন মুদিরের অফিসে আসবে। দর্শক, এরকম বাক্য আমরা কিন্তু বলে থাকি, তাই না। হাবিবি বা দোস্ত, তুমি কি জানো যে আমরা বেতন কখন পাবো। দোস্ত, তুমি কি জানো যে আগামীকালকে ছুটি আছে। তো এই ধরনের বাক্য যখনই আমরা বলবো তখন আমরা কি করব, জাস্ট যে কথার শেষে একটু ধাক্কা দিব, তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে। তাহলে দর্শক, আমি এখানে লিখেছি কি, আমি লিখেছি যে ইনতা আরেফ, তুমি কি জানো। আচ্ছা, তো এখানে আমরা আরেফ না বলে আদ্রিও বলতে পারি, আদ্রি মানেও জানা। আর যদি মু আদ্রি বলি, মাই আরেফ বলি, সেটা হচ্ছে না জানা হবে, ওকে। তাহলে ইনতা আরেফ, তুমি কি জানো করিম ওয়া রহিম। তাহলে করিম মানি করিম, ওয়া মানি এবং, রহিম মানি রহিম। ওয়া শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। আমরা এবং কোনো কিছু বোঝাতে ওয়া শব্দটি ব্যবহার করব, ঠিক আছে। এরপর হচ্ছে অথবা বোঝাতে আও শব্দ ব্যবহার করব। তাহলে আমি এখানে লিখেছি ইনতা আরেফ, তুমি কি জানো করিম ওয়া রহিম, করিম এবং রহিম মিতাইজি কখন আসবে। মিতা মানে কখন, ইজি মানে আসা, ইজি মানে এসেছিলাম, ইজি মানে আসতেছে, ইজি মানে আসবে। যেটা একটু আগে আমি এক্সপ্লেন করেছি, এমন কিছু শব্দ আছে কখনো ভবিষ্যৎ, কখনো অতীতে যায়। দর্শক, তাহলে আমি কি লিখেছি মুদির মাকতাব, মানে মুদির মানে হচ্ছে কি বস বা ম্যানেজার, মাকতাব মানে অফিস, আবার অনেকে মক্তব বলে থাকেন, মক্তব মাকতাব মানে অফিস। তাহলে এই বাক্যে আমরা পেয়েছি তুমি কি জানো করিম এবং রহিম কখন মুদিরের অফিসে আসবে। করিম ওয়া রহিম মিতাইজি মুদির মাকতাব। দর্শক, এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই যে কিছু কিছু শব্দ চেঞ্জ করে আপনারা অন্য এতে বা অন্যভাবে বাক্য তৈরি করে একটু প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজে শিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমি যেই অ্যাট লাস্ট যে বাক্যটি এখানে লিখেছি সেটি হচ্ছে আনা মু মালুম। আমি একটু আগে বলেছি মালুম জানা, আদ্রি জানা, আরেফ মানে জানা। যখন আমরা মু শব্দটি ব্যবহার করব তখন সেটা হবে না জানা বা জানি না, এরকম বোঝায়। তাহলে আনা মু মালুম, আমি জানি না, ঠিক আছে। করিম মিতারু ইজাজা, করিম কবে ছুটি যাবে। দর্শক, এই বাক্যটি কখন আমরা ব্যবহার করতে পারি, মনে করেন যে আপনারা 10 জন একসাথে আছেন, অথবা আপনার মুদির আপনাকে বলছেন যে তুমি কি জানো ইনতা আরেফ, হ্যাঁ ইনতা আরেফ করিম মিতারু ইজাজা। ওই যে মিতা মানে কখন, রু মানে যাওয়া, রু মানে যাবো, ইজাজা মানে হচ্ছে ছুটি। এখন আমি এখানে ইজাজা বলেছি, আপনি যদি একটু পরিবর্তন করে বলেন, যেমনটা হচ্ছে কি মিতারু বাংলাদেশ, মিতারু বিলাদ, বিলাদ মানে কি দেশ। তুমি কি জানো ইনতা মালুম করিম মিতারু বাংলাদেশ, করিম বাংলাদেশে কখন যাবে, ঠিক আছে। এভাবে একটু সেন্স করে আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই। তা আমি লিখেছি আনা মু মালুম, এরপর উত্তরে আপনি বলতেছেন যে আনা মু মালুম, আমি জানি না, ঠিক আছে। করিম মিতারু ইজাজা, করিম কখন ছুটি যাবে। দর্শক, এই যে আমি যেই শব্দগুলো দিয়ে এখানে যে বাক্যগুলো তৈরি করেছি, এই বাক্যগুলো ইন ডেইলি লাইফে প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয়। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই শব্দগুলো আগে শিখবেন এবং প্রত্যেকটি শব্দ মুখস্থ হওয়ার পরে ছোট ছোট বাক্য মেক করে ভুলভাল প্র্যাকটিস করতে থাকবেন, দেন ইউ উইল গেট মোর বেনিফিট, আই হোপ, ইনশাআল্লাহ, ডে বাই ডে। দর্শক, আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাস তৈরি করি। নেক্সট যে বাক্যগুলো এখানে আমি উপস্থাপন করেছি, সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি কুলিয়াম,
আমরা সকলে জানি কুলিয়াম মানে হচ্ছে প্রতিদিন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাকে এক্সপ্লেইন করতে হবে, সেটি হচ্ছে আমরা জানি যে কুল্লু মানে সব, কুল্লু মানে টোটাল, কুল্লু মানে সবাই, কুল্লু মানে মোট, এমনটা বোঝায়, তাই তো? এখন আমরা যদি বলি যে প্রতি বছর, তাহলে কীভাবে বলবো? বছর মানে সানা, আমরা সকলেই জানি। তাহলে প্রতি আবার এটার আরবি কী হবে, তাই না দর্শক? এখানে জাস্ট বছরের আগে কুল্লু শব্দটি ব্যবহার করবেন, দ্যাট উইল বি প্রতি বছর। তাহলে কুল্লু সানা প্রতি বছর, বাট কুল্লু মানে সব বা মোট, টোটাল এমন বোঝাতে, বা সবাই এমন বোঝাতে কুল্লু ব্যবহার করব, ঠিক আছে? এরপরে যদি আমি বলি প্রতিদিন কুল্লিয়ম, আমি যদি বলি প্রতি সপ্তাহ তাহলে হবে কুল্লু উজবু। আমি যদি বলি প্রতি মাস, ওই যে মাসের আগে কুল্লু শব্দটি ব্যবহার করব, আর মাস মানে হচ্ছে শাওর, কুল্লু শাওর, তাহলে আমরা পেয়েছি প্রতি মাস। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এই বাক্যে আমি এখানে কি লিখেছি? আমি লিখেছি যে কুলিয়ম অবলিক আলাতুল, আলাতুল মানে সব সময়। অনেক সময় আমরা এরকম বলে থাকি, মনে করেন আপনি আপনার মুদিরকে বলতেছেন, বা আপনার কোনো সিনিয়রকে আপনি বলতেছেন, বা অথবা আপনি যেই সংস্থাতে আপনি কাজ করতেছেন, কোনো একজন সিনিয়রকে আপনি বলতেছেন, প্রতিদিন শুধু কাজ আর কাজ, কিন্তু আমি বেতন পাচ্ছি না, বা তুমি বেতন দিচ্ছ না, বা তুমি বেতনের কথা বলো না, শুধু কাজের কথাই বলে থাকা। দর্শক, এমনটা কিন্তু হয়ে থাকে, তাই না? তো এই কথাটি আমরা কীভাবে আরবিতে বলবো? তাহলে কুলিয়ম অথবা আলাতুলও বলতে পারেন। আলাতুল সুগল সবসময় শুধু কাজ। লাকিন মানে কি? কিন্তু। ফুলুস মিতা হাতছেল মানে টাকা কখন পাবো। মুদির মাইগুল হাদা, মুদির এটা বলে না। দর্শক, আমি আপনাদের ছোট্ট একটা সময় নষ্ট করব, তবে ছোট্ট সময় নষ্ট করবো এটা বললে ভুল হবে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই অবগত আছেন যে আমার নিজের লেখা 154 পেজের একটি বই আমি আপনাদের জন্য তৈরি করেছি, আরবিতে কথা বলার সবচেয়ে সহজ একটু কৌশল। সুপ্রিয় দর্শক, প্রতিদিন আমি কিছু কিছু সাবস্ক্রাইবার পেয়ে থাকি, ইভেন যারা বাংলাদেশ থেকে আসতেছেন এবং এসেছেন নতুন আরও প্রবাসী ভাইরা, অনেকেই আমাকে কল দেন, যেহেতু আমি একটি নাম্বার দিয়েছি, সকলে অবগত আছেন। তো সবার গাতার্থে, সবার উদ্দেশ্যে আমার ফ্রাই টাইমে এটা বলতে হয়। সেটি হচ্ছে যে স্ক্রিনে আপনারা যেটা দেখতেছেন, এই বইটি হচ্ছে যুগ ধরে আর প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি। টোটাল 154 পেজের। এই বইয়ের প্রত্যেকটি পেজ কালার পেজ, সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে। বইটির প্রত্যেকটি শব্দ এবং বাক্য হচ্ছে বাংলাতে লেখা। সুপ্রিয় দর্শক, বইটি কিভাবে পাবেন, তাই না? বইটি হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার যে নাম্বার দেওয়া আছে, ইমো প্লাস হোয়াটসঅ্যাপ, 5 টাইম হোয়াটসঅ্যাপে সেভ করার জন্য চেষ্টা করবেন, যেহেতু আমি আপনার হোয়াটসঅ্যাপে বইয়ের লিঙ্কটি দিব। দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে একটি অ্যাপস আকারে ইনস্টল হয়ে যাবে। দেন 24 আওয়ার্স আপনি নেট ব্যতীত, অফলাইনে এমবি ব্যতীত বইটি স্টাডি করতে পারবেন, খুব সুন্দর করে স্ক্রল করে জুম করে। দর্শক, এই বইটি যদি, আচ্ছা আরেকটা জিনিস কথা, অনেকেই আছেন যে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারেন না। সো নো প্রবলেম, আপনি আমাকে ইমোতে কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন। দেন হচ্ছে আমার সাথে কথোপকথনের পরে আমি আপনাকে বিকাশ নাম্বার দেবো, আপনি বিকাশ করে লাস্ট নাম্বার দেবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো বইটি। দর্শক, যেটা বলতে চেয়েছি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে যে এই বইটি যদি আরও সহজে শিখতে চান, উক্ত বইয়ের পেজ আকারে 100টি ভিডিও ক্লিপ মেক করা আছে। সেই ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে বইটি বুঝতে পারবেন, স্টাডি করতে পারবেন। দর্শক, ভিডিওগুলো কীভাবে পাবেন, তাই না? এই ভিডিওগুলো আমার একটা স্পেশাল ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে, আমি আপনাকে ওই গ্রুপে অ্যাড করিয়ে দেবো। অ্যাড করার পর আপনার সময় অনুযায়ী আপনি গ্রুপে ঢুকে এক এক করে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন। দেন খুব সুন্দরভাবে স্টাডি করতে পারবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত শত প্রবাসী ভাই নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্ড পেয়েছি এবং সাকসেস হয়েছেন শতভাগ। আর এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন, সাথে পেয়ে যাবেন আমার নিজের লেখা স্পোকেন ইংলিশ 800 পেজের 3টি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন, যে 3টি বই আমি বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে লিখেছি। দর্শক, কাম টু পয়েন্ট, আমরা চলে আসি আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসে। তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম যে সব সময় তুমি কাজের কথা বলো, আলাতুল সুগল লাকিন কিন্তু ফুলুস মিতা হাতছেন মানে টাকা কখন পাবো, এই কথাটা একবারও বলো না, তাই না? লাকিন মানে কিন্তু, ফুলুস মানে টাকা, মিতা মানে কখন, হাতছেল মানে পাওয়া। লাকিন ফুলুস মিতা হাতছেল, টাকা কখন পাবো। মুদির মাইগুল হাদা, মুদির এই কথাটা একবারও বলে না। মুদির মানে হচ্ছে ম্যানেজার, মাই মানে না, গুল, মাই গুল মানে বলে না, গুল মানে বলা, মাই গুল বলে না, হাদা মানে এটা মানে কোনটা, যে বেতন কবে পাবো, এই কথাটা একবারও বলে না। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে মিতাইন্তা রুনুম। আমরা অনেক সময় বলে থাকি, বাংলাতে বলেন, ইংলিশে বলেন, যে তুমি কখন ঘুমাতে যাও।
তাই না? এই কথাটা আপনার মুদিরও আপনাকে বলতে পারে, কোনো অ্যারাবিয়ান আপনাকে বলতে পারে, কোনো সাদিক আপনাকে বলতে পারে। তাহলে কখন ঘুমাতে যাও, কখন কথাটি আমাদের কানে এসেছে, সো আমরা কী ব্যবহার করব? মিতা কথাটি ব্যবহার করব। মিতা মানে কখন। তো কে ঘুমাতে যায়, আপনি কাকে বলেছেন? আমাকে বলেছেন। তো আমাকে মানে কি ইনতা অথবা আন্তা দিয়েও বলতে পারেন আপনি। তো আপনি আমাকে বলতেছেন মিতা ইনতা রুনুম। যখনই কাউকে প্রশ্ন করবেন তখনই একটু ধাক্কা দিবেন কথার শেষে। মিতা রু ইনতা নুম এটাও বলতে পারেন, অথবা মিতা ইনতা রুনুম মানে তুমি কখন ঘুমাতে যাও। নুম মানে ঘুম, রু মানে যাও, ঠিক আছে? তো এরপর আপনি উত্তরে বলবেন আমি এতটা বাজে ঘুমাতে যাই, এটা সেটা সামথিং লাইক দ্যাট আপনার মতো করে আপনি বলবেন। যাক, আমি এখন আর সেটা বলতেছি না। নেক্সট যে বাক্যটি লিখেছি, মিতা ফাহাজ। ফাহাজ মানে কি পরীক্ষা। এখন এই পরীক্ষা তো বিভিন্ন ধরনের পরীক্ষা হতে পারে, তাই না? আপনার কোনো একটি কর্মের পরীক্ষা, কাজের পরীক্ষা হতে পারে, বা আপনার কোনো একটা টেস্ট হতে পারে, ব্লাড টেস্ট, এই টেস্ট সেই টেস্ট, অনেক কিছু আছে, প্রস্রাব টেস্ট বলেন, এই টেস্ট সেই টেস্ট। তো এই টেস্ট বা পরীক্ষা বুঝাতে আমরা ফাহাজ শব্দটি ব্যবহার করব। মিতা ফাহাজ, কখন পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে? মালানা দম। দম মানে কি? রক্ত, ঠিক আছে? আপনার অনেক সময় মেডিকেল টেস্টের জন্য এরকম হতে পারে, আপনি হয়তো নতুন এসেছেন, সেই ক্ষেত্রে আপনি কোনো একজনের সাথে শেয়ার করতেছেন, অথবা আপনার কফিলকে, মুদিরকে বলতেছেন যে কখন আমার রক্ত পরীক্ষা হবে। জাস্ট আমি এখানে রক্ত দিয়ে বুঝিয়েছি, বাট বাক্যের শুরুতে কিন্তু আমি বলেছি অনেক কিছু বোঝায় টেস্ট করার ক্ষেত্রে, তাই না? তাহলে মিতা ফাহাজ মালানা দম। মালানা মানে হচ্ছে আমার, অথবা হাগ্গি মানে আমার, আর দম মানে হচ্ছে রক্ত। যে আমার রক্ত কখন টেস্ট করা হবে বা কখন পরীক্ষা করা হবে। দর্শক, আসলেই আরবিতে কথা বলা খুবই সহজ। জাস্ট কী করবেন? শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনার মনের ভাব প্রকাশ করবেন, ঠিক আছে? শুধু শব্দ বলতে পারলেও অনেক সময় কিন্তু আপনার মনের যে উদ্দেশ্য, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন কাউকে বা যাকে, উনি কিন্তু বুঝে নেবে। আর আপনি যদি শব্দের অর্থ জানেন, সেই ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি যদি আপনার সামনে কোনো কিছু বলে, তাহলেও আপনি কিছুটা বুঝতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলেছি সর্বপ্রথম আপনাদেরকে বেশি বেশি শব্দের অর্থ মুখস্থ করতে হবে। এই জন্য আমি সর্বপ্রথম এখানে 100 শব্দ দিয়ে যে ভিডিওটি আপলোড দিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ইন ডেইলি লাইফে আপনার প্রতিদিন ব্যবহার হবে এই 100টি শব্দ। এই 100টি শব্দের যে ভিডিওটি আমি আপলোড দিয়েছি, আমার চ্যানেলে যদি খুঁজে না পান, আমি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ইভেন কমেন্টস বক্সে আমি উক্ত 100 শব্দের যে ভিডিওটি তৈরি করেছি, এটার লিঙ্কটি আমি অবশ্যই দিয়ে দেবো। আপনারা জাস্ট লিঙ্কটি টাচ করে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এরপর যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে মিতাইজি। মিতাইজি কখন আসবে, মিতাইজি কখন আসতেছে, মিতাইজি কখন এসেছিল। আমি কি লিখেছি? আমি লিখেছি মিতাইজি মালানা আগ্রাদ, যে আমার মাল কখন আসবে, তাই না? এমনও হতে পারে যে আপনার কোনো একটি সামান আসতেছে, আপনি অপেক্ষা আছেন, আপনার ফ্যাক্টরির কোনো সামান অথবা আপনার পার্সোনাল কোনো সামান, তাহলে সামান জিনিসপত্র, অথবা আগ্রাদও বলতে পারেন। আগ্রাদ মানেও জিনিসপত্র, কোনো দ্রব্য সামগ্রীকে আমরা এক কথায় কী বলবো? আগ্রাদ। তো আপনি কোনো একজন ব্যক্তিকে বলতেছেন আমার মাল কখন আসবে বা আমার জিনিসপত্র কখন আসবে। ওই যে কখন, কখন মানে কি? মিতা। মিতাইজি কখন আসবে, মালানা আগ্রাদ। দর্শক, আমি এখানে আগ্রাদ দিয়েছি, আপনি আগ্রাদটাকে সরিয়ে আপনি অন্যান্য শব্দ এখানে বসাতে পারেন। যেমন মিতাইজি মালানা সাইয়েরা, আমার গাড়ি কখন আসবে। মিতাইজি মালানা সাদিক, আমার বন্ধু কখন আসবে। মিতাইজি মালানা তাসিরা, আমার ভিসা কখন আসবে। দর্শক, এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এরপর আমি যে বাক্যটি লিখেছি, ইনতা ঘুরপা লাজেম ইতনাইন লাম্বা, যে তোমার রুমের মধ্যে 2টি বাতি লাগবে। লাকিন লাম্বা মিতা খারওয়ান, কিন্তু বাতি কখন শেষ হয়েছে বা নষ্ট হয়েছে তুমি আমাকে বলো নাই। এরকম হয় না? অবশ্যই হয়। মনে করেন আপনি কাউকে বলতেছেন যে আমার রুমের বাতি নেই, মালানা গুরপা লাম্বা মাফি। লাম্বা মানে হচ্ছে বাতি, মালানা মানে আমার। তো মালানা গুরপা লাম্বা লাম্বা মাফি, আমার রুমে বাতি নাই, অথবা মালানা গুরপা লাম্বা মোশগল, কাজ করে না, অথবা মালানা গুরপা ইতনাইন লাম্বা খারবান, যে খারাপ হয়েছে। এটা আপনি কাউকে বলেছেন, তাই তো? বলার পরে হয়তো উনি বলতেছেন যে ইনতা গুরফা লাজেম ইতনাইন লাম্বা, যে তোমার রুমে অবশ্যই দরকার 2টি বাতি। ইতনাইন মানে 2, লাম্বা মানে বাতি। লাকিন লাম্বা মিতা খারবান, কখন খারাপ হয়েছে। ইনতা মাইগুল, তুমি বলো নাই। ওয়ালা লাজেম গুল, ইনতা গুল আনাওয়াদ্দি ফান্নি। ফান্নি মানে টেকনিশিয়ান, অথবা কাহারবাই মানে, এক্ষেত্রে কাহারবাই বলবেন। কাহারবাই মানে
দর্শক, যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে কাহারবাই মানে হচ্ছে কি ইলেকট্রিশিয়ান, যিনি বিদ্যুতের কাজ করেন, ঠিক আছে, ওনাকে আমরা কাহারবাই বলবো। আর কাহারাবা মানে হচ্ছে বিদ্যুতের কাজ যিনি করেন ওনাকে বলবো কাহারবাই, ঠিক আছে। এরকম মানে আমি যেটা বোঝাতে চেয়েছি, আপনি কাউকে বলেছেন আমার রুমের 2টা বাতি নষ্ট হয়ে গিয়েছে, এটা আমি আপনাকে বলেছি, আপনি বলতেছেন তোমার রুমের ইনতা গ্রুপা লাজেম ইতনাইন লাম্বা, তোমার রুমের 2টা বাতি দরকার, হ্যাঁ, লাম্বা মিতা খারবান, কখন খারাপ হয়েছে, ইনতা মাইগুল, তুমি আমাকে বলো নাই, ঠিক আছে। লেশ ইনতা মাইগুল, কেন তুমি বলো নাই, ইনতা গুল আনা ওয়াদ্দি কাহারবাই, তুমি বলো আমি ফাটাতাম, মানে টেকনিশিয়ান আমি পাঠাতাম, এরকম বুঝে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ক্লাসটি, প্লিজ কেউ স্কিপ না করে দরকার হলে একবার না 10 বার দেখবেন, যখন যে ক্লাস পাবেন সাথে সাথে ওইটা বোঝার চেষ্টা করবেন, তাহলেই আপনারা কামিয়াব হবেন ইনশাআল্লাহ। দর্শক আসুন, অ্যাট লাস্ট আমি যে বাক্যটি এখানে লিখেছি, সুগল মিতা খালাস, সুগল মানে কাজ, মিতা মানে কখন, খালাস মানে শেষ। তো কোনো একটি কাজ শেষ হয়েছে, আমি বলতেছি এই কাজ কখন শেষ হয়েছে, সুগল মিতা খালাস, কাজ কখন শেষ হয়েছে। দর্শক, একই বাক্য দেখেন আমরা কিভাবে আমরা যাচ্ছি, হাউ ইজ গোয়িং টু ইন ফিউচার, সেম বাক্য, ঠিক আছে। আই উইল নট চেঞ্জ এনিথিং। আমি কিভাবে বলি দেখেন, সুগল মিতা খালাস, কাজ কখন শেষ হবে। আমি আপনাকে বলেছি দোস্ত কাজ কখন শেষ হবে, ওয়াল্লা ওয়াক্ত মাফি, ওয়াল্লা ওয়াক্ত মাফি, ওয়াক্ত মানে কি সময়, তারপর হচ্ছে মাফি মানে নেই, মানে সময় নেই। সুগল মিতা খালাস, কাজ কখন শেষ হবে। তা আপনি উত্তরে বলতেছেন বাদ সোয়াইয়া ইনশাল্লাহ খালাস, বাদ সোয়াইয়া, একটু পরে শেষ হবে। দর্শক সবাই অবশ্যই আমার ক্লাসটি খুব সুন্দরভাবে রিয়েলাইজ করেছেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।